খেলবো না রে, আমি বাড়িতে চলে যাচ্ছি। তুইও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যা। কেন রে বেলি? এই তো কিছুক্ষণ ধরে তো আসলি, এখনই আবার চলে যাবি? আর একটু খেলি না, পরে তুই আর আমি একসঙ্গে চলে যাব। না রে টয়া, আজকে আমার মনটা খুব ভালো জানিস। আমার মা না আজকে ভাপা পিঠা বানাচ্ছে। এই শীতের দিন ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে। হ্যাঁ রে বেলি, শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তোর মা তোর জন্য ভাপা পিঠা বানাচ্ছে, ভালোই তো। তাহলে তুই মজা করে পিঠা খাবি, তাই না? হ্যাঁ রে জয়া, তা তোর মা তোকে কবে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবে বলতো? জানি না রে বেলি, বাড়িতে যে আমিও আমার মাকে বলবো আমাকে ভাপা পিঠে বানিয়ে দেওয়ার কথা। আচ্ছা টয়া, কেমন হয় তুই আমার সঙ্গে আমাদের বাড়িতে আয়, মাকে বলে আমি তোকে একটা ভাপা পিঠা খেতে দেব। সত্যি বলছিস বেলি? তাহলে তো খুব ভালো হয়। আমি কোনোদিন ভাপা পিঠা খাইনি। ভাপা পিঠার ঘ্রাণ খুব সুন্দর। আমি চিন্তা করেছি এবার মাকে বলবো ভাপা পিঠা করে দিতে। ঠিক আছে চল, তোর সঙ্গে তোদের বাড়িতে যেয়ে যদি একটা ভাপা পিঠা খেতে পারি তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ রে টয়া, তাড়াতাড়ি চল। এখানে আসার আগে দেখেছি মা সবকিছু নিয়ে রান্নাঘরে যাচ্ছে, নিশ্চয়ই এখন বানানো হয়ে গিয়েছে। চল চল, আমরা মজা করে এখন পিঠা খাবো। হ্যাঁ রে বেলি, সত্যি তো ভাপা পিঠার কি সুন্দর ঘ্রাণ। ঘ্রাণ শুনেই মনে হচ্ছে পিঠাগুলো খেতে অনেক মজা হবে। হ্যাঁ রে জয়া, আমার মায়ের হাতের ভাপা পিঠা খুব মজা। তাড়াতাড়ি চল। ও মামা, তোমার পিঠা বানানো হয়ে গিয়েছে? আমাদের দুজনকে দুটো ভাপা পিঠে দাও তো, আমরা মজা করে পিঠা খাবো। হ্যাঁ রে বেলি, ভাপা পিঠা বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। যা, হাত মুখ ধুয়ে আয়, এইখানে বসে বসে মন ভরে পিঠা খা। যা তো মা। মা, আমার সঙ্গে করে আমি টয়াকেও নিয়ে এসেছি, তুমি ওকেও একটা পিঠা খেতে দিও, কেমন? কি সব বলছিস রে বেলি? এইসব পিঠা কিনা আমি এই ছোট লোক টয়াকে খেতে দেব? তুই কি জানিস গুড়ের কি দাম? না না, এই টয়া, যা তোদের বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে তোর মাকে গিয়ে বল পিঠা বানিয়ে খাওয়াতে। আমার মেয়ের সঙ্গে কেন জোড়া বেঁধে এসেছিস বল তো? মা, আমি ওকে নিয়ে এসেছি আমার সাথে, ও নাকি কখনো ভাপা পিঠা খায়নি। দাও না মা, একটা পিঠা দিলে কি হবে? বেলি, অনেক বার বেড়েছে তোর। আর এই মেয়ে টয়া, আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে পিঠা খেতে চলে এসেছিস কেন রে? তুই এত লোভী কেন রে? যা, তোর মাকে বলতে পারিস না? কাকিমা, আমরা তো অনেক গরিব, 3 বেলা 3 মুঠো ভাত খেতেই আমাদের হিমশিম খেতে হয়, তাই তো মা আমাকে পিঠা করে দিতে পারে না। ঠিক আছে কাকিমা, আমার পিঠা খেতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মা, তুমি টয়াকে এভাবে কাঁদিয়ে দিলে তো, দাও না মা, অর্ধেক পিঠাই না হয় দাও। না রে বেলি, আমি পিঠা খাবো না, আমি বাড়িতে যেয়ে মাকে বলবো পিঠা করে দিতে। হ্যাঁ রে টয়া, এখন বাড়ি ফেরার কথা তোর মনে হয়েছে? সেই সকালে বের হয়েছিস খেলার নাম করে, এখন বেলা পড়ে গিয়েছে, এখন কিনা বাড়িতে ফেরার কথা মনে হয়েছে তোর? মা, ও মা, আমি তোমার কাছে একটা আবদার করব, তুমি প্লিজ না করো না। হ্যাঁ রে টয়া মা, কি হয়েছে তোর? তুই এভাবে কথা কেন বলছিস? বল, কি হয়েছে? ও মা, আমার না খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছে, আমাকে একটু ভাপা পিঠা করে দেবে? মা, বেলির মা না আজকে ভাপা পিঠে বানিয়েছে, বেলি আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল পিঠা খাওয়ানোর জন্য। ওর মাকে বলেছিল আমাকে একটা পিঠা দিতে, কিন্তু ওর মা আমাকে তো পিঠা দিলই না, আরো অনেক কথা শুনিয়ে ওখান থেকে তাড়িয়ে দিল। মা, কি সব বলছিস রে মা? কেন গিয়েছিলে অন্যের বাড়িতে পিঠে খাওয়ার জন্য?
কি দরকার? জানিসই তো আমরা গরিব, আর গরিব মানুষদের এই সমাজের মানুষরা খুব নিম্ন চোখে দেখে। কেন গিয়েছিলি ওদের বাড়িতে? ও মা, তুমি আমাকে একটু ভাপা পিঠে করে দাও না। একটা পিঠে বানিয়ে দাও মা, আমার যে খুব খেতে ইচ্ছে করেছে। আচ্ছা ঠিক আছে রে মা, কালকে সকালে বাঘিনী ভাবির বাড়িতে যাব কিছু টাকা ধার করতে। যদি কিছু টাকা দে তাহলে গুড়, চিনি, আটা, ময়দা কিনে নিয়ে এসে তোর জন্য কিছু পিঠা করে দেব, কেমন? আয় ঘরে আয়, ভাত খাবি। মা, ও মা, তুমি ঘুমাচ্ছ না কেন? রাত তো অনেক হয়েছে। হ্যাঁ রে মা, কিভাবে ঘুমাবো বল? কিছুদিন আগেই বাঘিনী ভাবির থেকে কর্জ করে তোর স্কুলের জন্য নতুন ব্যাগ কিনে দিলাম, বই কিনে দিলাম। এখন কি না বাঘিনী ভাবি টাকা ধার চাইলে আবার কি টাকা দিবে বলতো? এই ভেবেই চিন্তা করছি। আর তুইও কি না বাবা পিঠে খাওয়ার জন্য বায়না ধরেছিস। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, চল ঘুমিয়ে পড়ি, কালকেরটা কালকে দেখা যাবে। বাঘিনী ভাবি যে আমাকে কিছু টাকা ধার দিবেন? আমার মেয়েটা বাবা পিঠে খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। অল্প কিছু টাকা দিলেই আমার মেয়েটাকে বাজার থেকে গুড় চিনি চাল কিনে নিয়ে বাবা পিঠা করে দিতে পারবো। কি বললি শেফালি? কিছুদিন আগেই তো 1000 টাকা কর্জ দিলাম, এখন কিনা আবার এসেছিস টাকা ধার চাইতে? আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে তুই চাইলেই তোকে ছিঁড়ে ছিঁড়ে দেব? এখন আমার কাছে কোনো টাকা নাই বাপু, তুই এখন চলে যা। বাঘিনী ভাবি, আমাকে 100 টাকাই দিন, আমি 100 টাকা দিয়েই যা পাবো তাই কিনে নিয়ে যাব। তারপরও আমাকে আপনি ফিরিয়ে দিয়ে না, আমার মেয়েটা যে ভাপা পিঠে খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। কি রে বাপু, তুই তো এক কথা শোনার মানুষ নই। আমি তোকে বললাম না আমার কাছে এখন কোনো টাকা নেই? যা এখন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যা তো, আর সময় মতো আবার ওই 1000 টাকা দিয়ে দিস, কেমন? মেয়েটাকে যে কথা দিয়েছিলাম অল্প করে হলেও ভাপা পিঠা করে দেব, বাঘিনী ভাবি তো টাকা ধার দিতেই চাইলো না। যাই বাঘ মামার দোকানে যাই, দেখি বাকিতে কিছু সদাই কিনতে পারি কিনা। বাঘ মামা, আমাকে বাকিতে কিছু গুড়, আটা, চিনি দেবে? আমার মেয়েটা যে ভাপা পিঠা খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, টাকার অভাবে মেয়েটাকে পিঠা করে দিতে পারছি না। না রে শেফা, আমার দোকানে আমি কাউকেই ধার দেই না, নগদ টাকা নিয়ে এসে তবেই সরঞ্জাম কিনে নিতে হবে। বাঘ মামা, আমার হাতে যে এখন একটা টাকাও নেই, আপনি আমাকে বাকিতে কিছু সদাই দিন, আমি সময় মতো আপনাকে টাকাটা দিয়ে দেব। না রে শেফা, এইভাবে তুই আমার থেকে আগে অনেক সদাই বাকিতে নিয়েছিস, আর অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে পরে টাকা দিয়েছিস। আমি তোর কাছে আর বাকিতে সদাই বিক্রি করতে পারবো না। এখন যা তো বাবু এখান থেকে, আমাকে নতুন কাস্টমার ধরতে দে। ও মামা, তুমি এখানে কি রান্না করছো? কই, পিঠার তো ঘ্রাণ আসে না। এই তো দেখছি অন্যরকম খিচুড়ির ঘ্রাণ। হ্যাঁ রে মিনা, অনেক খুঁজলাম, বাঘিনী মামিও টাকা ধার দিতে চাইলো না, আর বাঘ মামাও বাকিতে সদাই বিক্রি করতে চাইলো না। কি করব বল? ঘরে যেই সবজি ছিল সেগুলো দিয়ে একটু খিচুড়ি বসিয়েছি তোর জন্য। না মা, আমি তো তোমার কাছে খিচুড়ি খেতে চাইনি, আমি তো একটু পিঠা করে দিতে বলেছিলাম। তুমি সব সময় এরকম করো, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি এখনই বাড়ি থেকে চলে যাব। টয়া মা, এভাবে না খেয়ে যাস না, মার কথা শোন। মা আমাকে একটু ভালোবাসে না, কোনো কিছু করে দিতে বললেও খাওয়ায় না। হ্যাঁ সৃষ্টিকর্তা, তুমি আমাদের সংসারে এত অভাব কেন দিলে? আমারও তো একটু পিঠা খেতে ইচ্ছে করে। মিষ্টি মেয়ে টয়া, এখানে এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর টয়া পরীটাকে সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার, তোমার পিঠা খেতে ইচ্ছে করেছে তো এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দিও, দেখবে একটা চমৎকার ঘটনা ঘটবে।
এরপর টয়া পরীর কথা মতো সেই ফুলটা তাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দেয়। আরে মেয়েটা অনেক আশা নিয়ে ফুলটা বাড়ির আঙ্গিনায় রোপণ করেছে। এক্ষুনি আমি আমার জাদু শক্তি দিয়ে এই ফুল থেকে একটা পিঠার গাছ বানিয়ে দেব। এরপর পরী তার জাদু দিয়ে সেখানে একটি বড় পিঠার গাছ এনে দেয়। মা মা দেখেছো, কালকে সেই রোপণ করা ফুল থেকে কত বড় একটা পিঠের গাছ হয়েছে। হ্যাঁ রে টয়া, এইসব কি? কিছুই তো আমার মাথায় ঢুকছে না। এখানে এত বড় একটা পিঠার গাছ কি করে এলো? এরপর টয়া তার মাকে সকল ঘটনা খুলে বলে। সব শুনে তার মা বলে, সত্যি বলছিস টয়া? তাহলে তো খুব ভালো হয়েছে রে। এই গাছ থেকে এত পিঠা তো আর তুই খেতে পারবি না। এখান থেকে কিছু করে পিঠে নিয়ে বাজারেও বিক্রি করতে পারবো। এরপর সে এখান থেকে পিঠা পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর তার পিঠা এত সুস্বাদু থাকার কারণে খুব সহজেই বাজারে বিক্রি হয়ে যায়। আর এভাবে তাদের সংসারের অভাবও দূর হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।